হ্যালো, গুড মর্নিং, দিস ইজ আয়ুষ। ইউ আর ওয়াচিং অ্যান্ড লিসনিং আয়ুষের পাঁচমেশালি। হ্যালো বন্ধুরা, আমি আয়ুষ। তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচমেশালি। এই গাছটাতে আমি এরকমভাবে প্রজেকশনটা এই জন্য দিচ্ছি, এটা যেরকমভাবে রাখা সেরকমভাবে কেন নেই এখানটায়। এখানটায় কেউ তার মানে ট্যাম্পারিং করেছে, আর করেছে সেটা আমার ছুটকি। ও এখানটা কেন করেছে সেটা তো একদিন দেখাবই। জানো, এটাকে আগে ঘুরিয়ে দিই ঠিকঠাক। এটা প্রত্যেকের সাথেই হয়। আমার নিজের হাতে যেহেতু ঘরটা করা, ঘরটা গোছানো, তাই জন্য কোথাও থেকে কোনো যদি মাইনিউটলি কিছু একটা চেঞ্জেস হয় আমি কিন্তু বুঝতে পারি। এটা সবার সাথেই হয়, তোমরা সবাই এগ্রি করবে এটা। যদি আলমারি গোছানো থাকে সেটাও যদি একটা জামা কাপড় যদি এপাশ ওপাশ হয়, আমি ঠিক বুঝতে পেরে যাই যে কোন জামাটা বেরিয়েছে বা কোথা থেকে করে। আমার ভাই ভয়ে হাত দেয় না, তাই জন্য, কারণ আমি চেঁচাই বলে। চেষ্টা করি, দুজন যেহেতু ছেলে আর দুজনেই ব্যাচেলার, তো ঘরটাকে নিজের মতো করে গুছিয়ে রাখতে, যাতে কেউ আসলে, আমার অনেক বন্ধুবান্ধবরা আসে, অনেক জানাশোনার লোকের থেকে বেশি বন্ধুবান্ধবরাই আসে, তো তারা তো হ্যাবিচুয়েটেড আমার ঘরের সঙ্গে, আর তাদের ভালো লাগে যে আমার ঘর আমি এরকম করে রাখি। আমার ভাইকে প্রচণ্ড গালাগালি দেয় যে আয়ুষ না থাকলে তোমার অবস্থাটা অন্যরকম হতো, কাটালের মতো হতো। যাই হোক, যে জিনিসটা দেখাতে হঠাৎ করে আমি ব্লগটা করছি, দেখাতে পাচ্ছি মনে হয়। অ্যাকচুয়ালি লাইটটা অফ করে রেখেছি কারণ ওর ঘুম ভেঙে যাবে বলে। এটা হচ্ছে আমাদের স্যান্ডা বুড়ি। ও ঘুমাচ্ছে, আরেকজন এখানে ঘুমোচ্ছে। ওনার তো বাইরে ঘুম ভাঙে, একদম ঘুম ওর হয় না। স্টিভকে কোনো বাচ্চারই আমরা না থাকলে ঘুমায় না। ঠিক ঠিক শুনতে পেয়েছে যে ওর নাম আমি বলেছি। ও ছিল বাইরে বসে, একটুকুনি বাইরে বসে গার্ডেনের ওখানটা একটুকুনি দেখে, দেখে তারপর স্টিভ চলে আসবে আমার কাছে, এসে শোবে। আর আমি এটা লক্ষ্য করে দেখেছি, যেদিনকে আমি ঘরে থাকি বা ভাই ঘরে থাকে, যে কোনো একজনও যদি ঘরে থাকে, তাহলে ওদের মানে আমরাই যে ওদের সব, সেইটা প্রমাণ হচ্ছে এটা। ও লাঞ্চ হয়ে গেছে, আজকে ওর 11টায় লাঞ্চ হয়ে গেছে ওদের। 11টার পরে থেকে সেই যে ঘুমিয়ে যাচ্ছে, একবারও শুশু করতে উঠেনি স্যান্ড্রা। স্যান্ড্রার বিভৎস স্টক করার ক্ষমতা পেটের মধ্যে। ও একদম উঠবে না, ও একটু আমার মতো। আর আমি যদি ঘরে থাকি, এই আমার রুমেতে যদি আমি থাকি, তাহলে তো হয়েই গেল, তাহলে তো একদম এই যে দুজন এখন অন্যজনরা এখানে ওখানে আছে, তারাও চলে আসবে। আর আমি যতক্ষণ না উঠে বাইরে যাচ্ছি, মানে বাড়ির বাইরে যাব, যতক্ষণ না স্টেপিং আউট হবে, ততক্ষণ পর্যন্ত এখানেতে ঘুমিয়েই থাকবে। আর ওকে রীতিমতো আমাকে কোথাও যাওয়ার আগে তুলতে হয় যে বাবু অন্য রুম চেঞ্জ করাতে হয়, কারণ ওকে রেখে আমি যেতেই পারি। এখানে ছুটকিটা বদমাইশ না, আমি চলে গেলে তাহলে এই সমস্ত কাটাকুটি করে ছিঁড়ে ছাড়ে এক করবে, কিন্তু আমি থাকলে কিন্তু একটা বদমাইশিও করে না। আমার ভাই থাকলে কিন্তু এই বদমাইশিগুলো করে ছুটকি, কিন্তু আমি থাকলে করে না। তো এখন অনেকটা মিষ্টি হয়ে গেছে আগের থেকে অত বেশি দোষী নেইও। তো আমার স্যান্ডউইচ দেখো এখনও ঘুমিয়ে যাচ্ছে, নিশ্চিন্তে ঘুমিয়ে যাচ্ছে। ওর আর কিছু চাই না, ওকে যদি খাবার নাও দাও, শুধু ঘরে থাকলে পরেই হলো। আমি যদি ঘরে থাকি, ওর খাবার দাবারও চাই না, ও শুধু আমার সাথে শুয়ে থাকবে। এইটাও তাই, এটা চোখ মেলে দেখছে, এটা খুব দুষ্টু। এত দুষ্টু হয়েছে, কথা শুনছে, বুঝতেও পারে যে ওকে নিয়ে ভিডিও হচ্ছে। খুব খুব দুষ্টু, ঠিক আছে। এত দুষ্টু না, মানে এরা সবাই বুঝতে পারে কাকে নিয়ে কী কথা বলছি। শুধু ইনি ঘুমিয়ে রয়েছেন বলে বুঝতে পারছেন না। আর বাকি তো আমি দেখাতে পারছি না, বাইরে মনে হয় রয়েছেন আর কজন, আর সেকেন্ড রুমেতে রয়েছেন একজন। তো ইনি একদম সব সব দেখেন, ইনি আর চোখে সব দেখেন, সব বুঝতে পারেন যে আমাকে নিয়ে কথা হচ্ছে। যাই হোক, আমার বাচ্চারা খুব খুব মিষ্টি। এ একদমই দোষী নয়, এ তো খুব মিষ্টি মেয়ে আমার। এর শুধু আমাকে চাই। সে যখন আমি প্রাণায়াম করব তখনও চাই, যখন আমি ভোরবেলা উঠে মর্নিং ওয়াকে যাব তখনও উঠে আগে গুড মর্নিং বলে দেয়, আবার শুতে চলে যায়। আবার যখন আমি ওখান থেকে মর্নিং ওয়াক থেকে ফিরে আসি, তখন আবার এসে আমার সাথে দেখা করে, মানে তারপরে আবার ঘুমিয়ে পড়ে। ও আমি থাকতে হবে, আমি না থাকলে এরা কেউ ঘুমায় না, সেই প্রমাণ আমি অনেকবার পেয়েছি। কেননা যখন আমরা বাইরে থাকি বা কোনো কাজেতে বাইরে যেতে হয় 3-4 ঘন্টার জন্য, এরা কেউ শোয় না, কেউ ঘুমোয় না। বিকজ যেই মুহূর্তে আমরা ঢুকে একটুখানি ফ্রেশ হয়ে যখন বেডেতে এসে বসে হয়তো মোবাইল সার্ফিং করছি, সব কটা তখন এসে ভস ভস করে ঘুমায়। তখনই দেখে বুঝতে পাই যে এরা সারা দুপুরটা বা সারা সন্ধ্যেটা ঘুমায়নি। তাই জন্য খুব একটা ওদেরকে ছেড়ে বাইরে যাই না, ভালোও লাগে না, কারণ এরা তো আমাদের বেস্ট কম্পেনিয়ন। আমার তো বেস্ট কম্পেনিয়ন, বিকজ আমি মোস্ট অফ দ্য টাইম ঘরে থাকি, ভাই সেরকম একটা থাকে না।
তাই জন্য আমি ওদেরকে ছেড়ে যাই না, ওদেরকে ছেড়ে যেতে কীরকম যেন, আমি যখন মর্নিং ওয়াকেও যাই তখনই স্টিবু এমনভাবে আমার দিকে তাকিয়ে থাকে যে তুমি কেন যাচ্ছ, আমাকে নিয়ে যাচ্ছ না। আমার খুব মনটা খারাপ লাগে, প্রতিদিনই এটা হয় আমার সাথে। যাই না, হয়তো পেট প্যারেন্টস বলেই এরকম হয়। তো ঠিক আছে, দেখা হবে পরের ব্লগে। টাটা।